হ্যালো গাইস, এবারে আমি পুজো পরিক্রমা শুরু করেছি 2025-এ। তবে এবার তেমন কিছু ঠাকুর দেখিনি। তা হলো যে কটা ঠাকুর দেখেছি সেই কটা ঠাকুরই আপনাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন এবং যে কটাই ঠাকুর দেখি না কেন আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। এই ঠাকুরটা হলো বাগুইহাটির যে কলেজ মোড় আছে, এই কলেজ মোড়ের মাঠের মধ্যে একটা পুজো হয়। তো সেখান থেকেই আমি ঠাকুর দেখা শুরু করেছি। দেখুন, এখানে আমি যা ভিডিও করেছি খুব যে বড় পুজোর ভিডিও সেটা না। এখানে ছোট থেকে বড় সব রকম ঠাকুর আমি দেখেছি এবং যে কটাই দেখেছি না কেন সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। এবং যে কটা দেখেছি বেশ ভালোই ঠাকুর আমি দেখেছি এবং এই জন্য বলতে পারি প্যান্ডেল বলুন ঠাকুর বলুন সবই তো ঠাকুর তো সবই এক আমার কাছে অবশ্য, কিন্তু প্যান্ডেল তো নানা রকমের হয়, থিম হয়। তো প্যান্ডেলগুলো সত্যি সহ্য করা দেখেছি, ভালোই লেগেছে, খারাপ এখন যে ঠাকুরটা দেখছেন সেই ঠাকুরটা হলো কেষ্টপুরে আপনার যে শ্রীকৃষ্ণ বিয়েবাড়ি আছে কেষ্টপুরের মোড়ে, সেই শ্রীকৃষ্ণ বিয়েবাড়ির পাশ দিয়ে একটা রাস্তা গেছে। সেই রাস্তার মানে শ্রীকৃষ্ণ বিয়েবাড়ির ঠিক পাশেই একটা মাঠ মতো আছে হয়তো, সেখানে এই প্যান্ডেলটা এবং ঠাকুরটা হয়েছে। প্যান্ডেলটা বেশ একটু নতুনত্ব হয়েছে, ভালোই হয়েছে প্যান্ডেলটা। অ্যাকচুয়ালি প্যান্ডেলটা হয়েছে গাছের যে কাঠ বলুন বা গুঁড়ি বলুন বা শাখা প্রশাখা বলুন সেগুলো দিয়ে হয়েছে পুরো প্যান্ডেলটাই আপনারা দেখতে পাচ্ছেন। তো ভালোই হয়েছে প্যান্ডেলটা, বেশ একটু আমি এরকম প্যান্ডেল খুঁজছি সাধারণত দেখিনি, তো আমার খুব ভালোই লেগেছে প্যান্ডেলটা। অ্যাকচুয়ালি এখনকার দিনে কি মানে অনেকের মাথা থেকে নানা রকম আইডিয়া আসছে না, প্যান্ডেল বলুন প্রতিমা বলুন। তো এটা বেশ ভালোই লেগেছে। আর সবথেকে বড়ো কথা কি মানে এখন এত রকমের প্যান্ডেল হচ্ছে, মানে লোকে কোনটা ছেড়ে কোনটা দেখবে, 1 নম্বর কথা। 2 নম্বর, প্রচুর প্যান্ডেল, তার ফলে কী হচ্ছে মানে লোকের মাথায় নানা রকম থিম আসছে যে এইটা দিয়ে তো গতবার হয়ে গেছে, এবার এটা দিয়ে করো, এবার এটা দিয়ে করো। সবাই নানা রকম এক্সপেরিমেন্ট করছে অ্যাকচুয়ালি। তো ভালোই একদিক দিয়ে। এই প্যান্ডেল যেটা হয়েছে সেটাও কিন্তু আমি যা দেখতে পাচ্ছি এটাও কিন্তু কেষ্টপুরের মধ্যেই পড়েছে, কিন্তু কিন্তু আমি ঠিক এটার
ক্লাবটার নাম ঠিক মতো বলতে পারবো না, কারণ আমি লক্ষ্য করিনি। তবু এই প্যান্ডেলটাও দেখুন বাঁশ দিয়ে হয়েছে এবং ভেতরে ইট দিয়ে হয়েছে, মানে কিন্তু থিমটা কি আমি বলতে পারবো না, কিন্তু যাই হয়েছে না কেন ভালো হয়েছে। কারণ আমার তো থিমের প্রতি অত কে কী করেছে আমি অত নজর দিই না। আমার মোট কথা আমার চোখে যেটা ভালো লাগে আমি সেটা দেখি, এবং মানে কে কী থিম করলো বা অত আমার মাইন্ডে থাকে না, ঠিক আছে। সামনে দেখুন খুব সুন্দর একটা আগুনের দৃশ্য করেছে, মানে বাসার পেছনে আগুন জ্বলছে, মানে অ্যাকচুয়ালি জিনিসটা দেখুন, জিনিসটা আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি এই প্যান্ডেলটা। বললাম না কিছুক্ষণ আগে যে লোকের মাথা থেকে এখন নানা রকম আইডিয়া বেরোচ্ছে, তো আইডিয়ার দরুন হয়তো এই প্যান্ডেলটা করেছে। এটারও হয়তো কোনো মিনিংফুল আছে বা মিনিং আছে, যেটা হয়তো আমি হয়তো জানি না, কিন্তু যাই হোক না কেন ওভারঅল খুব ভালো। আই থিঙ্ক এটা হলো দমদম পার্কের তরুণ সংঘ বা তরুণ দল, আমার ঠিক মতো এটা মনে নেই নামটা, ওই জন্য আমি মানে ক্লিয়ারলি বলতে পারছি না তরুণ সংঘ বা তরুণ দল, ঠিক আছে, এটা যে কোনো একটা হবে, কারণ আমি ঠিক মানে গুলিয়ে গেছি অ্যাকচুয়ালি ওই জন্য। তো দমদম পার্কে 4টে পুজো হয় মোটামুটি, আমি জানি মানে ফেমাস যেটা আমি জানি, যুবক বৃন্দ, ভারত চক্র, তরুণ দল, তরুণ সংঘ। তো এটা হলো তরুণ দল বা তরুণ সংঘ, যে কোনো একটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা। আমি নাম যেহেতু আমি ক্লিয়ারলি বলতে মানে এটা আমার খেয়াল নেই, তাই আমি এখানে ক্লিয়ারলি নামটা আমি শিওর বলছি, কারণ ভুল হলে তো প্রবলেম, ওই জন্য তরুণ দল বা তরুণ সংঘ যে কোনো একটা, এটার দুটোর মধ্যে কোনো একটা হবে। এবং দমদম পার্কের যে কটাই পুজো হোক না কেন এই 4টে ফেমাস, তো এরা প্রত্যেকবারই একটু নতুনত্ব করে সব কিছুই, এবং মানে এটা সবাই জানে মোটামুটি দমদম পার্কের পুজোর মানে খুব বিখ্যাত পুজো, তো সেরকমই ভিড় হয়, সেরকমই লোক দেখতে আসে, দিনের বেলাতেই এত ভিড়। এবং আমার খুব ভালো দেখাটা এটা মানে পা, এটা মায়ের পা হয়তো খুব সুন্দর এটা করেছে, এটা আমার খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলটা, নো ডাউট। এবং প্রতিমাটাও দেখবে, প্রতিমাটাও বেশ বেশ ভালো হয়েছে, প্রতিমাটা বেশ নতুনত্ব আমার কাছে। ममता के रूप में प्रभु रूप मांगा पूछा এটা হলো দমদম পার্ক ভারত চক্র। এখন যে ঠাকুরটা দেখছেন সেটা হলো দমদম পার্ক ভারত চক্র, দমদম পার্ক ভারত চক্র পূজা মণ্ডপটা দেখছেন, এবং ভেতরে গেলে আমরা ঠাকুর দেখতে পাবো।
অ্যাকচুয়ালি দমদম পার্কের পুজোগুলো খুব ফেমাস, এটা সবাই জানে। তো ভিড় তো প্রচুর হয়েছিল। আমি গেছিলাম, আমার সাথে আমি মাকে নিয়ে গেছিলাম। এবং বাঙালির তো দুর্গা পুজো তো কিছু বলারই নেই দুর্গা পুজো সম্পর্কে। আর এই কটা দিন তো এনজয় করতেই হবে। তো আমি আমার মা নিয়ে গেছিলাম। মা এমনিতেই শরীর খারাপ, বাড়ি থেকে খুব একটা বেরোয় না। তো যে মানে তাও মাকে জোর করে নিয়ে গেছিলাম যে না, দুর্গা পুজো যেতেই হবে এবং ঠাকুর দেখতেই হবে। মূল নিয়ম তত ক্রীড়া আর এটাও সেম, এটা দমদম পার্কে। আমি আগেরটা তো তার আগেরটা তো বলেছি ভারত চক্র বা ভারত চক্র তো আগেরটা। আর এটা হলো তরুণ দল বা তরুণ সংঘের মধ্যে যে কোনো একটা। আমি এই দুটোর মধ্যে গুলিয়ে যাই। তো ভারত, এটা হলো তরুণ দল বা তরুণ সংঘ, যে কোনো একটা। বক্সিকে নিয়ে ছবি করেছিলাম, মানে কনসেপ্টটা বেশ ভালো। আর মানুষের মাথা থেকে সব নানারকম প্ল্যানও বের হয় বা নানারকম থিম বেরোয়, যেগুলো আমরা সত্যি প্রশংসা করার যোগ্য। সে মানুষের মাথা থেকে বেরোচ্ছে, যে গল্পের বক্সিকে নিয়ে করা বা ফেলুদাকে নিয়ে বা উত্তম কুমারকে নিয়ে করা, ঋত্বিক ঘটককে নিয়ে করা, নানারকম থিম। তো কী বলবো, খুবই প্রশংসনীয় এইসব থিমগুলো। এটা কিন্তু দমদম পার্কের একটা পুজো, কিন্তু এটা যুবকবৃন্দ না, ঠিক আছে। তো এটা আমি নামটা ঠিক মতো জানি না,
কিন্তু ক্লাবটা, কিন্তু এখানে সব সোশ্যাল মিডিয়া নিয়ে করেছে। এখন হোয়াটসঅ্যাপ আছে, তারপর ফেসবুকও দেখবে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, অনেক কিছু এখানে, লুডো আছে। দেখো, মানে নানা রকম এইগুলোকে নিয়ে প্যান্ডেল, বললাম না, মানে মানুষের মাথায় কত রকমের এখন থিম, কত রকমের বুদ্ধি এখন মানুষের মাথায় ঘোরে, কোথা থেকে কোথায়, মানে এগুলো তো মানে জানি না সাধারণ মানুষ কত ভাবে, কিন্তু যারা এইসব লাইনে কাজ করে বা যারা এসব ভাবে, তাদের মাথায় কত রকমের ভাবনা চিন্তা, যে কত রকমের হতে পারে প্যান্ডেল। সত্যি মানে দেখার মতো, এগুলো দেখার মতো। এখন যে প্যান্ডেলটা আমি ঢুকছি সেটা হলো দমদম পার্কের যুবকবৃন্দ। এখন যে প্যান্ডেলটা আমরা দেখতে যাচ্ছি সেটা হলো দমদম পার্কের যুবকবৃন্দ। এটা আমার মনে আছে, ওই জন্য আমি নামটা একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি। এই প্যান্ডেলটাও বেশ ভালো হয়েছে। দেখো, এখানে জগন্নাথ দেবকে দেখলে আবার এখানে দেখছে ওই বাঘ নিয়ে যে তারকেশ্বর যায়, সেটাও আছে এখানকার এই থিমগুলো। এখানে এখন দেখো মানে কি বলে এগুলোকে, কি পটচিত্র না কি বলে এগুলোকে, সেটা আছে। আমি ঠিক নামগুলো তো বলতে পারছি না ঠিকই, কিন্তু আইডিয়া তো আছে মোটামুটি। এগুলো কি পটচিত্র বা কিছু একটা বলে হয়তো। প্রতিমাগুলোও কিন্তু খুব ভালো হয়েছে, ঠাকুরের মুখ, ঠাকুরের মানে একটা ঠাকুরগুলোও কিন্তু বেশ ভালো হয়েছে। মানে এখন তো ঠাকুরও তো সব থিমের তৈরি হয় না, সুতরাং যাই হয়েছে না কেন ভালোই হয়েছে। এখন যে প্রতিমাটা বা প্যান্ডেলটা দেখব সেটা হলো বাগুইহাটির দক্ষিণ পাড়ার মোড়ে এই প্যান্ডেলটা বা এই ঠাকুরটা হয়েছে, ওইটা আমরা দেখব। মানে দক্ষিণ পাড়ার একদম যেখানে অটো দাঁড়ায় সেখানে হলো এই প্যান্ডেলটা হয়েছে, দক্ষিণ পাড়াতে বাগুইহাটির।
আর এখন যে প্যান্ডেল বা এখন যে প্রতিমাটা দেখব সেটা হলো দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি। এটা হলো মানে পুজোটা হলো গত বছর থেকেই খুব ফেমাস হয়েছে। এটা একটু গলির ভেতর ঠিকই, কিন্তু খুব ফেমাস হয়েছে পুজোটা। তো এবারেও দেখতে গেছিলাম, সত্যি এবারেও দেখার মতো প্যান্ডেল এবং দেখার মতো প্রতিমা। কিন্তু এটাই আমি মাঝে মাঝে ভাবি যে মানুষের মাথা থেকে কত আইডিয়া বের হতে পারে। তো যারা এই আইডিয়া বের করে বা যারা এরকম থিম তৈরি করছে বা প্রতিমা তৈরি করছে, তাদেরকে একটা সেলুট তো দেওয়াই উচিত। তারা সত্যিই ধন্য যে তাদের মাথা থেকে যেগুলো থিম আসে বা প্রতিমা তৈরি আসে, সত্যি মানে এগুলো দেখে অন্তত আমাদের মতো সাধারণ মানুষ মানে আনন্দও পায় এবং খুব খুশিও হয় এগুলো দেখে। এটা হলো বাগুইহাটির রেলপুকুর। বাগুইহাটির রেলপুকুর জায়গাটার নাম। তো এখানকার প্যান্ডেল এবং প্রতিমাটা দেখাবো। এখানকার প্যান্ডেলটাও বেশ ভালো হয়েছে, বেশ কালারফুল প্যান্ডেল। এবং এইটুকুনি বলতে পারি, গতবার এখানেও একটা প্যান্ডেল হয়েছিল খুব ভালো। কিন্তু মানে এরাও কিন্তু প্রত্যেকবার নানা রকম থিম করে, মানে নানা রকম থিম মানে কি একটু হাটকে, মানে অনেক আলাদা আলাদা বেশ সুন্দর সুন্দর জিনিস করে এরা। রেলপুকুর কারণ এটাও কিন্তু মানে বাগুইহাটি অঞ্চলের মধ্যে রেলপুকুরের দুর্গোৎসবটা কিন্তু খুবই একটু ফেমাস, অনেকটাই নাম করা এটা। আশা করি মানে যারা বাগুইহাটি চত্বরে থাকে বা এলাকায় থাকে তারা সবাই জানে যে বাগুইহাটি রেলপুকুরের পুজো মানে প্রত্যেকবারই নতুনত্ব করে এবং সত্যি খুব ভালো, মানে যেমন প্রতিমা করে সেরকম প্যান্ডেলও করে এরা।
পাখিদের না। চলো। এখন যে পূজা মণ্ডপটা দেখছেন সেটা হলো বাগুইহাটি শাস্ত্রী বাগানের দুর্গোৎসব, মানে যেটা আপনার জোড়া মন্দির বাস স্টপ আছে সেটা রাস্তার ওপরেই হয় এই পুজোটা। এটা হলো শাস্ত্রী বাগান বাগুইহাটির। এদেরও কিন্তু প্রত্যেক বছর বেশ রাস্তার উপর যেতে হয়, খুব জায়গাটাও যেহেতু ভালো পায়, বেশ বড় পায়, সুতরাং প্যান্ডেলটাও খুব বড় হয় এবং ঠাকুর তো সত্যি দেখার মতো হয়। খুব ভালো পুজো হয় এবং স্পেসটা অনেকটা, এবং এই পুজোটাও খুব নামকরা পুজো। গতবার মনে আছে? বাহ, তাহলে ভালো। হ্যাঁ, আর এখন যে পুজো মণ্ডপ দেখছেন সেটা হলো বাগুইহাটির জোড়া মন্দিরের পূজা মণ্ডপ, যেটা আপনার মিনি বাস স্ট্যান্ডের বা অ্যাপেক্স নার্সিংহোমের পাশে যে মাঠটা আছে সেখানে হয়। এটা হলো জোড়া মন্দির, বাগুইহাটির জোড়া মন্দিরের পুজো। ক্লাবটার নামে হয়তো আমার খেয়াল নেই বা বলতে পারছি না, যেটা বাগুইহাটি জোড়া মন্দির, যেটা অ্যাপেক্স নার্সিংহোমের পাশে যে মাঠটা আছে যেখানে মেলা হয়, ওই মাঠের মধ্যে এই দুর্গা পুজোটা হয়। এই দুর্গা পুজোটাও সে ছোটো হোক বড়ো হোক ভালোই হয়, এবং এদের থিমটা, এরাও কিন্তু থিমের পুজো করে। প্যান্ডেলটা প্রত্যেকবারই কিন্তু নতুন নতুন থিম দিয়ে করে। এবারে যেমন ছৌ নৃত্যের যে মানে মুকুটগুলো আছে, মানে মুখোশগুলো, সেগুলোকে নিয়ে কিন্তু প্যান্ডেল তৈরি করেছে। তো সেই প্যান্ডেল দিয়ে এইখানকার প্যান্ডেল হয়েছে। এখন যে প্যান্ডেলটা বা প্রতিমাটা দেখবেন সেটা হলো অশ্বিনীনগরে, বাগুইহাটি অশ্বিনীনগরে এই প্যান্ডেলটা এবং প্রতিমাটা হচ্ছে, এবং এখানে ক্লাবের নাম লেখা আছে, দেখে নেবেন। আর এখানকার প্যান্ডেলটাও কিন্তু খুবই ভালো হয়েছে, এবং প্রতিমাটা কিন্তু সাবেকিয়ানের প্রতিমা, মানে যেটা ঘরোয়া প্রতিমা হয়, মানে বোঝাই যাচ্ছে মানে এটা পারি, মানে এটা ঘরোয়া পুজো বা সাবেকি পুজো। দেখে কত সুন্দর পুজো চলছে, দেখে ভালো লাগলো। আমরা এখানে কিছুক্ষণ বসে দেখেছিলাম পুজোটা।
এবারে এই প্যান্ডেলটা দেখছেন, এটা হলো বাগুইআটি উশ্রীনগরের অভিযাত্রী ক্লাব, সেখানকার পূজা মণ্ডপ। এবং এখানকার এরাও বেশ নানারকম থিমের উপর প্যান্ডেল তৈরি করে এবং প্রতিমাটা এখানকার খুব ভালো। তাই পুরো ভিডিওটা দেখুন। এখানকার আমি ভেতরে গিয়ে পুরো প্রতিমাটা দেখাবো। এই দেখুন, আমি ভেতরে চলে এসেছি। খুব সুন্দর সাজিয়েছে এবং প্রতিমাটাও খুব ভালো হয়েছে। লক্ষ্মী সরস্বতী সর্ববাধা আমার যত মানে আমার ভিডিওটা যদি কারো পছন্দ হয়ে থাকে এই ভিডিওটা, তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট করবেন। এইটুকুনি বলার আছে। আর তো তেমন কিছু বলার নেই। তো এইটুকুনি বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু, আমরা তো প্রফেশনাল না, প্রফেশনালভাবে বলিও না, বা হয়তো আমার ভয়েসও ঠিক হয়তো না, আমার কাছে মনে হয় অতটা এডিটিংও ঠিকমতো হয়তো হয় না, কারণ এডিটিং আমি করি হয়তো মোবাইলে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।